তো দেখুন আমরা আজকে সিটেট যে অফিসিয়াল আনসার কি প্রকাশ পেয়েছে পেপার 2। তো এবার আমি ডিসকাস করব পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 যারা আছেন তারা অবশ্যই অফিসিয়াল আনসার কি দেখে দেখে আমরা কি করছি কারেক্ট আনসারগুলো আপনাদের প্রোভাইড করার চেষ্টা করছি। সুতরাং সেই অফিসিয়াল আনসার কি এই প্রশ্ন ছিল আপনাদের। তো আমার কাছে যে সেট আছে এই সেটটা হচ্ছে জে সেট, আমি জে সেট নিয়ে আলোচনা করছি। তো আপনারা আপনাদের অন্য যে সেট আছে IKL থাকতে পারে, আপনারা সেই অনুযায়ী কোয়েশ্চনগুলো একবার কাইন্ডলি মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখুন এই প্রশ্নগুলো কারেক্ট আনসার কি আমরা অফিসিয়াল আনসার কির মধ্যে আমরা ডিসকাস করব। আর কোনো প্রশ্ন চ্যালেঞ্জ করা যায় কি না সেটা আমরা অবশ্যই এক্ষেত্রে একটু ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, এবার দেখুন নিম্নে প্রদত্ত বিবৃতিটি পড়ুন এবং প্রদত্ত গদ্যাংশ অনুযায়ী বিবৃতিটির সঠিক ক্রম নির্ণয় করুন। এটা আমাদের ছিল প্রথম প্রশ্ন 121। তো এটা কারেক্ট আনসার 100% ক, ঘ, গ এবং খ, অর্থাৎ অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। সবার প্রথমে ছিল নিখিল তাড়াতাড়ি উঠে টর্চ জ্বালালো, তারপর আসবে তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল, তাহার পর পোকা তরতর করে 2 নম্বর থাকবে। তারপর হচ্ছে তারপর আমাদের থাকছে ইহার পর চোখ তুলে দেখিল মশারি জালে, এটা 3 নম্বরে থাকছে। আর প্যাসেজের একদম শেষের দিকে রয়েছে নিখিল দেখিল ঘরের ছাতে কয়েকটা পোকা বসিয়ে আছে। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে হয়ে গেল কি কারেক্ট আনসার। তারপর দেখি তর্জনী ও অঙ্গুষ্ঠ হলো, এটা কি 122 নম্বর প্রশ্ন। তো আমরা সবাই জানি তর্জনী এবং অঙ্গুষ্ঠ হচ্ছে দুটো আঙ্গুল, সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। এই পোকাটি প্রায় নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না। কোন পোকাটি নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না? এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে প্রজাপতি ইজ দ্য রাইট আনসার। আমরা আগেও বলেছিলাম এই ধরনের কারেক্ট আনসার আমরা অনুমান করে বলেছিলাম। তো অফিসিয়াল আনসারের সঙ্গে সবগুলো কিন্তু মিলে যাচ্ছে। তো দেখা যাক কী হয় পরবর্তী সময়। মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙ্গায় সেটি রোজ। তো এটা কারেক্ট আনসার 124 নম্বর। কারেক্ট আনসার হবে এখানে করণ কারক ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, সহস্তে মানে নিজের হাতে, কিসের দ্বারা? নিজের হাত দ্বারা করে, সুতরাং এটা করণ কারক হবে। ঠিক আছে ভাই, নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল? তো নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস এখানে 125। তো এটা কারেক্ট আনসার পোকা নিধন ইজ দ্য রাইট আনসার। প্যাসেজে আমরা দেখেছিলাম যে পোকা নিধন ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, নিচে দেখুন দুটা বাক্য দেওয়া আছে। দুটা বাক্যর মধ্যে দেখুন এখানে অফিসিয়াল আনসার কী কী দিয়েছি 126। এটা কারেক্ট আনসার অফিসিয়াল আনসার কি 2, আমরা বলেছিলাম 2, অর্থাৎ দুটোটাই জটিল বাক্য। এখানেও এই বাক্যে যখন তখন আছে জটিল বাক্য, এখানেও যাহা তাহা আছে ওটাই জটিল বাক্য। সুতরাং দুটি বাক্যে জটিল বাক্য, সুতরাং অপশন নাম্বার 2 ক এবং খ দুটাই জটিল বাক্য ইজ দ্য রাইট আনসার। নিচের কোন ক্রিয়াটি মুদ্রা দোষ? নেক্সট 127 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার নিচের কোন ক্রিয়াটি মুদ্রা দোষ 127 নম্বরে বলেছে। তো এটা কারেক্ট আনসার হবে দাঁত দিয়ে নখ কাটা ইজ দ্য রাইট আনসার। দেখুন এখন পর্যন্ত যতগুলো বলেছিলাম সবগুলো কিন্তু আমরা যে আনসার আমরা আপনাদের প্রোভাইড করেছি একদম সেম টু সেম অফিসিয়াল আনসারের মতো রয়েছে। ঠিক আছে ভাই, তো গদ্যাংশটিতে প্রধানত কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? তো এটা কারেক্ট আনসার 120। এটাও কারেক্ট আনসার কি নিখিলের অদ্ভুত বদবাস্যের বর্ণনা ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখুন আরেকটা প্যাসেজ ছিল, প্যাসেজটা এই ধরনের ছিল, ঝাড়খণ্ডের পালামু জঙ্গলে বেতালার কথা সকলেই জানে, এটা একটা প্যাসেজ ছিল আপনাদের। তো এই প্যাসেজ থেকে আরও কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। তো 129 প্রশ্ন কী ছিল? একসময় বাঁশ এবং কাঠের ঠিকাদাররা অগণ্য ট্রাকে করে বাঁশ এবং কাঠ নিয়ে এসে ওয়াগানে লাদাই করতেন। এখানে লাদাইয়ের পরিবর্তে আমরা কোন শব্দ যদি ব্যবহার করি তাহলে অর্থটা অবিকৃত থাকে, মানে অর্থটা পরিবর্তন হয় না। তো 129 প্রশ্নের কারেক্ট আনসার হবে বুঝাই করা। ঠিক আছে ভাই, বুঝাই করা ইজ দ্য রাইট আনসার। এখানে পালামৌয়ের পটভূমিকায় লেখকের লেখা কয়টি বইয়ের নাম উল্লেখ আছে? তো এটা কারেক্ট আনসার কি হবে? 130। কারেক্ট আনসার হচ্ছে 2 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন চাদৌটারি থেকে চিপাদুহের যাত্রাপথে যে জায়গাগুলো দেখা যায় সেগুলি ক্রম অনুসারে লিখলে সঠিক ক্রমটা কী হবে? 131 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার এখানে হয়ে গেল অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ডাটলগঞ্জ, অরঙ্গি সাঁকো, কেচকি বাংলো, বেতলো না কের বাংলো। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নিচে প্রদত্ত তালিকায় মিলিত শব্দগুলির মধ্যে কোনটা ঠিক নয়? তো এটা কারেক্ট আনসার 132 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, প্রিন্স অফ পালামু মানে সত্যজিৎ রায় নয়। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। বাকিগুলো সবগুলা MLB মানে মুকুন্দলাল বিষয়ের বড় ছেলে, এটাও কারেক্ট। KB মানে মোহন, এটাও কারেক্ট। IPP মানে ইন্ডিয়ান পেপার পাম্প, এটাও ঠিক আছে। কিন্তু প্রিন্স অফ পালামু মানে সত্যজিৎ রায় নয়। এটা কোথা থেকে পেলাম? আমরা প্যাসেজ থেকে পেলাম। তো এবার ডিসকাস করছি না, শুধু আনসার কি বলছি, পরবর্তী যখন ক্লাস কন্ডাক্ট করবো আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে তখন আমরা ডিটেলসে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বা শুধু আপনারা মিলিয়ে যান কার কতটুকু কারেক্ট হলো। সঙ্গম স্থলের অর্থ কী? তো সঙ্গম স্থলের অর্থ কী? 133। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে মিলনস্থল, সেটা সবাই জানি কারেক্ট আনসার।
লেখকের পালামুয়ের পটভূমিকায় লেখা গল্পগুলি সৃষ্টির জন্য কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? এটা কারেক্ট আনসার 136-এর প্রশ্ন। কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। সেটা মোহনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 134, ইয়েস 134, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি অরণ্যের দিবারাত্রি ছবিতে শুটিংয়ের সময় কোথায় অভিনেতারা স্নান করেছিলেন, যা প্রেক্ষাপট হিসাবে সিনেমাটিতে দেখতে পাওয়া যায়? ঠিক আছে ভাই। তো এই প্রশ্নের কারেক্ট আনসার 135 নম্বর প্রশ্ন, এই যে অরণ্যের দিবারাত্রি ছবিতে শুটিংয়ের সময় কোথায় অভিনেতারা স্নান করেছিলেন, এটা কারেক্ট আনসার হবে কেচকি বাংলার কুয়ার ধারে। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, কেচকি বাংলার কুয়ার ধারে ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 136 প্রশ্নে কি বলেছে, শিকন পদ্ধতিতে সারাক্ষণই মূল্যায়ন চলতে থাকে, শিক্ষার্থীর শিকন ও বুধের বিশ্লেষণে এটিকে কি বলা হয়? তো এটা কারেক্ট আনসার আমাদের কি হবে 136 প্রশ্নের কারেক্ট আনসার হবে এটা হচ্ছে কি শিকনের জন্য মূল্যায়ন ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ ফর্মেটিভ এভলিউশনের কথা বলা হচ্ছে। ভাষা শিকনে প্রাত্যহিক যে জীবনভিত্তিক বস্তুর ব্যবহারকে কি বলা হয়? এটা কারেক্ট আনসার হবে বাস্তব উপাদান বা রিয়েলিয়া ইজ দ্য রাইট আনসার। যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন এবং অসমনিয়ত অনলাইন শিক্ষণ অবসর প্রদান অনুমোদন করে সেটাকে কি বলা হয়? 138 বলেছে। তো এটার কারেক্ট আনসার হবে ছোট প্যাড, ঠিক আছে, বা স্মল প্যাড যাকে আমরা বলি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 139। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা, সুতরাং 21শে ফেব্রুয়ারি ইজ দ্য রাইট আনসার। দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন যার বিষয় হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এরপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন এবং প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করলেন। এই তার উদ্দেশ্য, তার মূল উদ্দেশ্য কী ছিল? 140 নম্বর প্রশ্ন। তো 140 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার এখানে হয়ে গেল অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। কিন্তু অফিসিয়াল আনসার কির মতে এখানে কোনো আনসার কিটা দেওয়া হয়নি। এখানে তারা অফিসিয়াল আনসার কিতে এখানে আনসার কির জায়গায় তারা এ মার্ক করে দিয়েছে। তো এ মার্ক কি সেটা আমরা ডাউটে আছি, আমরা বুঝতে পারিনি এ মার্ক মানে কি, হোয়াট ইজ এ। কিন্তু এখানে অফিসিয়াল, এখানে কারেক্ট আনসার দেখুন, শিক্ষার্থীদের আমরা প্রকল্পে ব্যস্ত রাখি না, সেটাও কিন্তু কারেক্ট নয়। স্বাস্থ্য সম্পদ আমরা মুখস্থ করি না, আর স্বাস্থ্য সম্পদ শুধু পাঠ শুনলে হয় না, ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলা। যে কোনো জিনিস বুঝতে গেলে সেটা শ্রবণ করাটা দরকার, ঠিক আছে। সেটা এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। তারপর দেখুন, যদি তুমি তোমার সহকর্মী বন্ধুকে মেইল করেছো তবে তোমার লেখার মেইলটার ধরন কি হতে পারে? 141। এটা কারেক্ট আনসার হবে কি অপ্রথা অনুযায়ী, অর্থাৎ নন ফর্মাল যাকে বলা হয়। ইনফর্মাল একটা মেসেজ আপনি করে দিলেন, টেক্সট করে দিলেন। গঠনমূলক মূল্যায়নে কোন উপাদানটি আদর্শ নয়? 142। তো এটা কারেক্ট আনসার কাগজ পেন্সিল পরীক্ষা। কাগজ পেন্সিল পরীক্ষা সেটা আদর্শ নয়। কাগজ পেন্সিল পরীক্ষা আদর্শ আমরা সেটা সামেটিভে ধরতে পারি, সামেটিভ অ্যাসেসমেন্টে ধরতে পারি, কিন্তু সেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়নে ধরতে পারি না। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, ভাষার দিকে শিক্ষার্থীর প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হলো প্রমাণ যাতে শিক্ষণের স্থান নির্দেশিত হয়। তো এটার কারেক্ট আনসার 143। এটা কারেক্ট আনসার, অফিসিয়াল আনসারকে বলেছে জ্ঞানাত্মকবাদী দ্বারা, ঠিক আছে। যখন কোনো ছোট গল্পে জীবজন্তুগুলি প্রধান চরিত্র হয় এবং একটি জরল নীতি শিখায় তখন সেটিকে কি বলে? তখন সেটাকে কি বলে? 144। এটার কারেক্ট আনসার হচ্ছে উপকথা বা ফেবল, সেটা কারেক্ট আনসার। তারপর দেখুন, অবরোহী প্রক্রিয়া বা টপ ডাউন সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? এখানে তিনটা আছে টপ ডাউন প্রক্রিয়া, একটা কিন্তু টপ ডাউন নয়। তো কোনটা টপ ডাউন বা অবরোহী প্রক্রিয়া নয় সেটা আমাদের বলতে হবে 145। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। শ্রোতার প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন। অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার 3। ভাষা শিক্ষায় সৃজনশীলতা মানে কি, ক্রিয়েটিভিটি মানে কি? 146। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে উন্মুক্ত শ্রেণীকক্ষ কার্য যেটি অনুমান এবং উত্তরকে অনুমোদন করে, মানে ওপেন এন্ডেড কোয়েশন বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের ক্লাসরুম যেখানে হবে, ডাইভার্জেন্ট ক্লাসরুম, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, শিক্ষানীতিতে ত্রিভাষা নীতি বা ভারতীয় ভাষা কিসের বিকাশ সাধন করে? শিক্ষানীতিতে ত্রিভাষা নীতি বলুন বা ভারতীয় ভাষা কিসের বিকাশ সাধন করে? 147 প্রশ্ন।
তো এই 147 প্রশ্নের কারেক্ট আনসার হবে মাতৃভাষা নির্ভর বহু ভাষা তত্ত্ব ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন নিচের কোন বিবৃতিটি সঠিক। দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার 148, নিচের কোন বিবৃতিটি সঠিক। তো নিচের কোন বিবৃতিটি সঠিক 148, এটা অফিসিয়াল আনসার কিন্তু দিয়েছে কি ডিসগ্রাফিয়া একটি পঠন বিশৃঙ্খলা। অফিসিয়াল আনসার কিন্তু এটা অপশন নাম্বার 2 দিয়েছে ডিসগ্রাফিয়া একটা পঠন বিশৃঙ্খলা, কিন্তু ডিসগ্রাফিয়া একটা পঠন বিশৃঙ্খলা না, ডিসগ্রাফিয়া হচ্ছে একটা কি রাইটিং বিশৃঙ্খলা। ঠিক আছে, তো সেই ডিসগ্রাফিয়া হচ্ছে একটা রাইটিং বিশৃঙ্খলা, একটা রাইটিং ডিসঅর্ডার। ডিসগ্রাফিয়া কখনো রিডিং ডিসঅর্ডার হতে পারে না, এটা 100% কনফার্ম অফিসিয়াল আনসার কি সেটা ভুল দিয়েছে, সেটা অপশনের মধ্যে খেলেমেলে আছে। পরবর্তী আমরা যে অন্য প্যাডাগজির অপশনে দেখেছিলাম এখানে তারপরেও এখানে ABCD দেওয়া ছিল, 1 2 আরও দেওয়া ছিল, এই দুটো দেওয়া নাই। মানে অর্থাৎ আলটিমেটলি আমরা দেখতে পাই এই কোয়েশনের ভিত্তিতে আমরা যেহেতু আনসার করেছি, সুতরাং এই কোয়েশনটা প্রিন্টিংয়ে মিস্টেক আছে, আর এই কোয়েশনের আনসারকে যেটা দিচ্ছে সেটা ভুল। সুতরাং এই প্রশ্নের আনসার আপনারা 100% কনফার্ম, এই প্রশ্নের আনসারটা আপনারা মানে ক্লেম করতে পারেন, একদম ক্লেম করতে পারেন, সেটা কোনো কথা নেই, 100% কনফার্ম। আপনারা জানেন যে ডিসগ্রাফিয়া কখনো পঠন বিশৃঙ্খলা হতে পারে না, কিন্তু অফিসিয়াল আনসার কিন্তু ডাইরেক্ট অপশন নাম্বার 2 দেওয়া আছে। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার 2 হবে না। এই প্রশ্নে দেখুন ডিসগ্রাফিয়া হচ্ছে একটা লিখন বিশৃঙ্খলা, ডিসগ্রাফিয়া লিখন বিশৃঙ্খলা, এটাও ঠিক আছে। আর ডিসলেক্সিয়া একটা পঠন বিশৃঙ্খলা, এটাও কারেক্ট। এখানে শুদ্ধ উত্তর হওয়া উচিত ছিল 1 এবং 4, এখানে শুদ্ধ উত্তর হওয়া উচিত ছিল 1 এবং 4। ডিসগ্রাফিয়ার লিখন বিশৃঙ্খলা, এটাও কারেক্ট। আর ডিসলেক্সিয়া একটা পঠন বিশৃঙ্খলা, এটাও কিন্তু কারেক্ট। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হওয়ার কথা ছিল 1 এবং 4, কিন্তু অফিসিয়াল আনসার কি দিয়েছে এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, অফিসিয়াল আনসার কি দিয়েছে। সুতরাং সেটা 100% কনফার্ম, আপনারা নির্দ্বিধায় সেটাকে আপনারা ক্লেম করতে পারেন। তারপর দেখি পরবর্তী প্রশ্ন, ভাষা শিখনে ভ্রান্তি সংক্রান্ত কোনটি সত্য নয়। ভাষা শিখনে ভ্রান্তি সংক্রান্ত কোনটা সত্য নয়, এটা কারেক্ট অ্যান্সার কী হবে 149, এটা কারেক্ট অ্যান্সার হবে ভ্রান্তি ভাষা শিখন পদ্ধতিতে বাধা প্রদান করে, এটা কখনো বাধা প্রদান করে না। ঠিক আছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার 4। সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষিকা রীতা দৃশ্য যন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে 7ম শ্রেণীতে ইংরেজির জন্য রীতা শিক্ষণের কোন আদর্শটি প্রয়োগ করেছে। এই প্রশ্নের কারেক্ট আনসার, এটা কারেক্ট আনসার হবে উৎসাহ এবং আগ্রহের আদর্শ ইজ দ্য রাইট আনসার। এই ছিল এই পেপারের সম্পূর্ণ 30টি প্রশ্ন আমরা ডিসকাস করলাম। তো এই 30টি প্রশ্নের মধ্যে আপনার কয়টি প্রশ্ন কারেক্ট হচ্ছে 100%, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। আর অফিসিয়াল আনসারের সঙ্গে আপনারা যদি কোনো প্রশ্ন ডাউট থাকে সেটাও কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তী বিবেচনা রাখবো। কিন্তু আপাতত আমরা এই একটি প্রশ্ন পেয়েছি গ্র্যান্ড মিস্টেক, যেটা 140 প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা কী করতে পারেন, সেটা আপনারা ক্লেম করতে পারেন। ঠিক আছে, তবে মনে রাখবেন আপনি ক্লেম করবেন, কিন্তু অফিসিয়াল আনসার কি সিটের সেটা আপনার কথাটা কতটুকু গ্রাহ্য করবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাস। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।